Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। পিএইচ মিনিটে আপনাদের স্বাগতম। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি আবারও হাজির হলাম। আমি বড় মামার ভাগিনার তো কি এত স্ত্রী লেগো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার এই সিস্টেমের মধ্যে কিছু বাগ আছে, অর্থাৎ কিছু বাগ ভাল্লুক আছে, সেটাকে আমাদের কি ধরতে হবে। যদি আমরা ওইগুলো সলভ না করি তাহলে কি হবে, আমাদের এই প্রবলেম গুলো থেকেই যাবে। সলভটা কি, সলভটা বোঝার আগে আমাদের প্রবলেম গুলো আগে বোঝা উচিত। প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে দেখেন, আমাদের একটা সিস্টেম আমরা তৈরি করেছিলাম। আমাদের সিস্টেম এটা ছিল যে ইউজার রেজিস্ট্রেশনের মধ্যে কে যে রেজিস্ট্রেশন করবে তাকে আমরা কি করব, সে লগ ইন করবে। লগ ইন করার পর তাকে আমরা আমাদের কি দেখাবো, ড্যাশবোর্ডটা দেখাবো। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটার আউটপুটটা আমরা দেখি এখন। অর্থাৎ যখনই সাবমিট ক্লিক করব তখন আমাদের এই পেজটা দেখাবে। অর্থাৎ এই পেজটা তখনই দেখাবে যখন হচ্ছে ইউজার এসে লগ ইন করবে। লগ ইন ছাড়া যদি কোনো ইউজার ঢুকতে চায় তাহলে তাকে ঢুকতে দিবে না। অর্থাৎ কেউ যদি আসে এরকম এসে জাস্ট লিঙ্কটা কপি করে ধরেন নতুন একটা ট্যাব ওপেন করলো, পরে জাস্ট লিঙ্কটাকে ক্লিক করে, তাহলে তার জন্য এই জায়গায় কি করলো, আমার ড্যাশবোর্ডটা এখানে দেখায় দিল। এই ড্যাশবোর্ডটা কিভাবে আসার কথা ছিল, এই ড্যাশবোর্ডটা আসার কথা ছিল অনলি লগ ইন যে করবো তার জন্য। কিন্তু আমার সিস্টেম এমন হয়েছে যে কেউ আমার ড্যাশবোর্ডের লিঙ্ক কপি করে এনে আমার ব্যাকএন্ড তারা দেখে ফেলতেছে। অর্থাৎ আমার সমস্ত ইনফরমেশন তারা খুব সহজে পেয়ে যাচ্ছে। যে এখানে একটা বাগ আছে, এই বাঘটা বা এই ভাল্লুকটাকে আমরা যদি ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সেশন ব্যবহার করতে হবে। সেশনটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেশন 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 দিয়ে আসলে কি করে, সেশন দিয়ে হচ্ছে আপনি ইউজারকে কি দেখাতে চান, কোন ইউজার কোনটা দেখবে সেটা আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন। সেটা হচ্ছে সেশনের কাজ। তো চলেন দেখি সেশন কিভাবে লিখতে হয় বা সেশনটা কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে আমাদের আগে ধারণাটা নিয়ে নেই। সেশন যখন আপনি শুরু করবেন যেই কোনো পেজে, অর্থাৎ আপনার সেশন দরকার কোন পেজে, লগইন পেজে। কারণ লগইন থেকে সেশন যায় কোথায়, প্রোফাইলে। আর কোনোভাবে প্রোফাইলে যাওয়ার পথ নাই আমার সিস্টেমের কাজ অনুসারে। সেশন শুরু করার আগে আমরা চলেন সেশন দেখাই। আপনি যেই পেজেই সেশন ব্যবহার করবেন এর উপরে আপনাকে সেশন স্টার্ট নামে একটা ফাংশন লিখতে হবে। পিএইচপির নিয়ম অনুসারে এটা হচ্ছে সেশন স্টার্ট আন্ডারস্কোর স্টার্ট, এরকম একটা ফাংশন আপনাকে লিখতে হবে। যেই কোনো পেজে আপনি ইন্ডেক্স পেজের সেশন ব্যবহার করতে চান, এই পেজের ফন্টে এসে পিএইচপি দিয়ে এখানে আপনি লিখবেন এটার উপরের অংশে। লগইন পেজে করছেন, লগইন পেজের সেশন স্টার্ট দিচ্ছেন। প্রোফাইলে যদি করতে চান প্রোফাইলে দিবেন। রেজিস্ট্রেশনে যদি করতে চান তাহলে রেজিস্ট্রেশনের সবার উপরে কি দিবেন, সেশন স্টার্ট এটা দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে, সেশন হচ্ছে একটা কি ভেরিয়েবল সেটা আগে জানি। সেশন হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল একটা সেশন, যেরকমভাবে পোস্ট একটা গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবল লেখার নিয়ম কি, ডলার সাইন দেওয়ার পর তারপর কি লিখতে হয়, ওই গ্লোবাল ভেরিয়েবলের নাম লিখতে হয়, এছাড়া গ্লোবাল ভেরিয়েবল হয় না। তো আমরা সেশন দেব, তো আমাদের শর্তটা আগে জানতে হবে। শর্তটা কি, আমার শর্ত হচ্ছে যখন কেউ সাবমিট করবে তখনই এই পেজটা দেখবে। অর্থাৎ লগইন হওয়ার পরে দেখবে, লগইন হওয়ার আগে দেখবে না। তো লগইন হওয়ার পরে যেহেতু দেখবে, আমরা জানি যে টোটাল নাম্বার 1 যদি হয় তাহলে আমি কি তাকে প্রোফাইল দেখাই। লগইন হয়েছে, এটা হওয়ার পরের অংশ। তো এই জায়গায় কি করতে হবে, আমার সেশনের জন্য কাজ করতে হবে। তো যেহেতু গ্লোবাল ভেরিয়েবল তাহলে কি দিতে হবে, ডলার আন্ডারস্কোর এসই সরি এসই এসএসআইএন সেশন। তাহলে কি দিতে হবে, ডলার আন্ডারস্কোর এসই সরি এসই এসএসআইএন সেশন, ফার্স্ট ব্রেকেট দেবো। ফার্স্ট ব্রেকেট দিয়ে আমাদের ভিতরে একটা নাম দিতে হবে।
কারণ এই সেশনটা আমরা যেই পেজে ব্যবহার করব, আমরা এই যে নামটা ইনপুট করতেছি সেটা হচ্ছে এই সেশনের মধ্যে যে এন্ট্রি হবে। যখনই ওই পেজে যাবে তখন এইটা রিকগনাইজ সে করতে পারবে, ওইটাকে আমি এইটার দ্বারা কল করতে পারবো। তো এটার মধ্যে কি লিখলাম আমরা, লগইন ওকে, তাই না? আসলে বড় হাতের হয়ে গেছে, আমরা আসলে ছোট হাতের করে দিই। আমরা একটা নাম দিলাম লগইন ওকে। এখন লগইন ওকে হওয়ার পর আমরা এটাকে ইন্ডিকেট করতে হবে ইয়েস অথবা নো। ইয়েস দিয়ে দিলাম আমরা, হ্যাঁ লগইন হয়েছে কি না, ইয়েস হয়েছে। হওয়ার পর আমরা কি একটা ইন্ডিকেট করে দিছি। তো আপাত দৃষ্টিতে আমার এই পেজে লগইন যে পোর্শনটা সেটা হচ্ছে কি আমার কাজ হয়ে গেছে, আমি সেশন এই জায়গায় ব্যবহার করছি। এবার হচ্ছে এই সেশনটাকে আমরা ইউটিলাইজ করাবো। এবার আমরা কোথায় দেখাবো, কোন পেজে সেশনটা ইউজ হবে, সেটা হচ্ছে প্রোফাইল পেজে। তো আমাদের প্রোফাইল পেজে চলে যেতে হবে। প্রোফাইল পেজে যাওয়ার পর আমাদের কি করতে হবে, পিএইচপি লিখতে হবে। আমরা জানি পিএইচপির কোডের জন্য পিএইচপি ইন্টারফেসটা লাগে। তো ইন্টারফেসটা উপরে দিলাম, দেওয়ার পর আমার কি করতে হবে, সবার আগে আমরা এটা জানি যে সেশন লিখতে হলে সেশন স্টার্ট কথাটা প্রোফাইলের সবার উপরে লিখতে হয়। তো সেশন স্টার্টটা লিখলাম। লিখার পর এবার হচ্ছে আমি এটা চেক আপ করবো। কি চেক আপ করবো, যদি সেশন ওকে হয়, অর্থাৎ এই যে মানে লগইন যদি ওকে হয় তাহলে তাকে বলবো গুড, আর যদি লগইন ওকে না হয় তাহলে আমি তাকে বলবো ব্যাড। আপাত দৃষ্টিতে এটা বাদ দিই। তো কি দেখাবো আমরা এখন, লগইন ওকে হলে আমরা কি দেখাবো, লগইন ওকে দেখাবো, আমরা বলবো যে ইয়েস হি ইজ মাই ইউজার, সো ইজ গুড। তো নো প্রবলেম, চলো আমরা চলে যাই। ইফ এলস একটা দিতে হবে, ইফ কন্ডিশন দিয়ে যদি হয় লগইন ওকে হয় তাহলে কি দেব আমরা এখানে আমরা একটা মেসেজ দেব, হি ইজ আ ইউজার, ইটস গুড, ইউজার, বাস এতটুকু দিলে হবে, ইউজার। আর এলস দিয়ে দেই, ইকো দেব, ব্যাড দিয়ে দেবো, জাস্ট ব্যাড, দ্যাটস ইট, আর কিছু না। ইজ এ ইউজার, আর এটা হচ্ছে ব্যাড। এখন শর্ত কি হচ্ছে, আমার শর্ত হচ্ছে যদি লগইন হয়, যে আসলে আমার ইউজার হয়, তাহলে সে রিকগনাইজ করবে, বলবে ইজ আ ইউজার। আর যদি না হয় তাহলে কি বলে দিবে, ইটস আ ব্যাড। তো চলেন দেখি। এটা হচ্ছে কি আমি লগইন করছিলাম, মানে এটার মধ্যে যে মেসেজটা আমাকে দেওয়ার কথা সেটা হচ্ছে কি ইজ এ ইউজার, ইজ নট ব্যাড, 3 নাম্বার লাইনে দেখাচ্ছে। এখানে আমাকে আবার লগইন করতে হবে। তো চলেন আবার লগইন করি আমরা। রাব্বি ইজ আ ইউজার এটা দেখাচ্ছে, ইজ আ ইউজার এটা দেখাইছে। আর এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে আমি লিঙ্ক কপি করে আনছিলাম। তো দেখি কি বলে, ব্যাড, ইজ নট অ্যাকসেপ্টেড। আচ্ছা এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, কি প্রবলেমটা দেখাচ্ছে দেখি, আনডিফাইন ইন্ডেক্স লগইন ওকে। আচ্ছা 3 নাম্বার লাইনে একটা প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন ইউজ করতে, সরি আনসেট না, এটা হবে ইসেট। হ্যাঁ ইসেট, ইয়েস ইসেট। এই ফাংশনটার ভিতরে যদি আমরা এটা কল করে দেই তাহলে আই হোপ আমাদের ডাটাটা আমাদের যে প্রবলেমটা বা এররটা দেখাচ্ছিল সেটা আর দেখাবে না। এই যে এখানে ব্যাড দেখাচ্ছে, অর্থাৎ আমার সিস্টেম এখন রিকগনাইজ করতে পারতেছে কে ইউজার আর কে হচ্ছে লিঙ্ক কপি করা ব্যাডম্যান, অর্থাৎ হ্যাকার। সেটা সে কি করতেছে, সেটা সে রিকগনাইজ করতেছে। এখন আমার মেইন কাজ কে থাকবে, মেইন কাজ এটা থাকবে, যদি ব্যাড হয় তাহলে আমি তাকে কি করব, আমি তাকে বলবো তুমি এই পেজ দেখবা না, তুমি লগ ইন করে আসো, আমি তাকে লগ ইন পেজে পাঠিয়ে দেবো। আর যদি গুড হয় তাহলে তাকে আমি একটা নিউজ দেখাবো। তো চলেন আমি এটাকে কোন পেজে পাঠাবো, আমি তাকে পাঠাবো হচ্ছে লগইন পেজে। হেডারে যদি দেই তাহলে আমার লগইন পেজে চলে যাবে, লোকেশনে চলে যাবে, লোকেশনে যাবে হচ্ছে লগইন, লগইন.php-তে কি সে চলে যাবে। আমার মেইন কাজ হচ্ছে এটা। যদি সে কি হয়, যদি সে ইউজার না হয়, যদি সে লিঙ্ক কপি করে আসে। তো চলেন আমার এই জায়গায় কি দেখাবে, হি ইজ আ ইউজার, গুড থিং, কপি করি। এই ট্যাবে আমার কি দেখাবে, হি ইজ আ ইউজারই দেখাবে, হি ইজ আ ইউজার, কারণ এই ট্যাবের মধ্যে আমি কি করছি, মানে এই পোর্শনের মধ্যে আমি
লগ ইন করছি, কিন্তু এই পোর্শনে আমি লিঙ্ক কপি করে আনছি, সেটার মধ্যে ব্যাড দেখাইছে, এটার মধ্যে কি করবে, আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। তো যদি কেউ লিঙ্ক কপি করে আমার প্রোফাইলে ঢুকতে চায়, তাহলে আমি তাকে ঢুকতে দেবো না। আমার কি হয়ে গেছে, চেক আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার ইজ এ ইউজার, এই কথাটা সবসময় থাকতেছে। তো আমার এই কথাটার কি প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমার যে ইউজার হবে সেই ঢুকতে পারবে, এটা তো আমি জানি, নলেজটা দেওয়ার দরকার নেই। তো এটা যদি কেটে দেই, তাহলে কি হলো, এখানে একটা ফাঁকা কার্লি ব্রেকেস রয়ে গেল না, জিনিসটা কি মানে সুন্দর রইল না জিনিসটা। তো এটাকে সহজ করার জন্য আমাদের কাজটা কি আরো ইজিতে আমরা করতে পারি। সেটা কি করতে পারবো, আমরা এলসটাকে ফেলে দেই, ফেলে এটার মধ্যে দিয়ে আমরা যদি নট করে দিই, অর্থাৎ যদি ইউজার ছাড়া অন্য কেউ হয়, তাহলে কি তাকে কোথায় পাঠিয়ে দেব, আমরা লগইন পেজে পাঠিয়ে দেব। তাহলে কি হবে, আমার প্রবলেমটা কি সলভ হয়ে যাবে। আপাত দৃষ্টিতে আমার কি হ্যালো, আমি যে নিউজটা দেখাতে চাচ্ছি, প্রবলেমটা দেখাতে চাচ্ছি, সেই প্রবলেমটা কি চলে আসছে। আমি যেই আউটপুটটা দেখাতে চাচ্ছি সেই আউটপুটটা কি চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কি চেক আপ ছিল, কি ব্যাপারে এই চেক আপ ছিল, আমার প্রোফাইলটা যেন কেউ এসে কপি করে, লিঙ্ক কপি করে আমার প্রোফাইলের ভিতর ঢুকতে না পারে, এই চেক আপটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা কি চেক আপ দেখবো, এবার আমরা চেক আপ দেখবো যে আমরা ভিতরে তো ঢুকলাম, তাই না, আমাদের ভিতরে ঢুকলাম, এখন আমরা কি আসলেও কি আদৌ আমার প্রোফাইল থেকে বের হতে পারবো, আমার প্রোফাইলে তো লগ আউট পোর্শনই নেই, আমরা কিভাবে লগ আউট করবো। তো এখন আমরা জানবো হচ্ছে লগ আউট আমরা কিভাবে করব, একটা পোর্শনে লগ আউট হওয়ার রাস্তাটা আমরা দেখবো এখন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। আমার প্রোফাইলে ঢুকলাম, ঢুকার পর প্রোফাইল থেকে লগ আউটের পথ আমরা এখন বানাবো। তো লগ আউট বানানোর জন্য সর্বপ্রথম আমাদের কি লাগবে, একটা বাটন লাগবে। তো কিছুই করার মানে আমাদের এত ঝামেলা করার দরকার নেই, আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। বুটস্ট্র্যাপ ফর্মে যাওয়ার পর সেখানে ধরেন ফর্ম আছে অনেক, এই ফর্ম থেকে আমরা একটা জাস্ট ফর্ম নিয়ে নিলাম, এই সাবমিট বাটনটা আমার লাগবে। তো আমি কি করলাম, ফর্মটা নিয়ে নিলাম, এত কিছু মানে জাস্ট এখান থেকে কপি করে ফর্মটা নিলাম, ফর্মটা নিয়ে আমি আমার পেজে নিয়ে আসলাম। অনেক কিছু আছে দেখেন, এখানে ডিপ আছে একটা, আরেকটা ডিপ আছে, অনেকগুলো ডিপ। আমরা কিছুই করবো না, জাস্ট ডিপগুলোকে ডিলেট, খালাস। আমার কি হয়ে গেলো, একটা বাটন হয়ে গেলো, বাটনের নাম দিলাম কি লগ আউট। ব্যাস, এবার দেখি আমার লগ আউট বাটন আসছে কিনা, এলো প্রোফাইল, লগ আউট বাটন আসছে কিনা, এই যে লগ আউট বাটন চলে আসছে, নাইস, লগ আউট বাটন চলে আসছে। এবার আমার কাজ কি, এবার হচ্ছে আমি যদি ফর্ম ইউজ করি তাহলে আমার কি দিতে হয়, এর মধ্যে অ্যাকশনও দিতে হয় এবং মেথডও দিতে হয়। তো অ্যাকশন মেথড দিতে হবে। অ্যাকশন দিয়ে কি করি আমরা, অ্যাকশন দিয়ে হচ্ছে আমি কোন পেজে নিয়ে যাব, লগ আউট ডট পিএইচপি, লগ আউট ডট পিএইচপি নামে কি আমার কোনো পেজ আছে, এখানে নাই। তো লগ আউট ডট পিএইচপি নামে একটা পেজ বানালাম আমি, সেই পেজে আমি অ্যাকশন করব এবং সেটা যাবে কিভাবে, মেথডটা কি হবে, এটা মেথডটা করে দিতে হবে। মেথডটা হবে পোস্ট মেথড। যখনই ফর্ম দ্বারা কোনো কার্যক্রম করার জন্য কোনো পেজে পাঠাবো, তখন অলওয়েজ এটা কি মেথড হয়, পোস্ট মেথড হয়। এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হবে। তো চলেন আমরা দেখি আমার ফলাফল কি আসছে, আমরা জাস্ট দেখি কি বলে লগ আউটটা প্রেস করলে। তো লগ আউটে যদি আমি প্রেস করি তাহলে বলতেছে অবজেক্ট ডিডন্ট ফাউন্ড, এখানে কি করছে, এরর 404, মানে কিচ্ছু পাচ্ছে না। কারণটা হচ্ছে কি, আপনার এই যে লগ আউট ডট পিএইচপি নামে যে পেজটার কথা বলতেছেন, এই পেজটা এখানে নাই। তো পেজটা বানাইতে হবে আপনাকে, জাস্ট সেটাকে ক্লিক করে যদি এন্ট্রি করে দেন তাহলে আপনার পেজ তৈরি হয়ে গেছে। এখন দেখবেন এদিকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আই হোপ ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার এই পেজে এসে আমি কি করব, এই পেজে এসে আমি হচ্ছে এই লগ আউটের কাজটা করব। তো লগ আউটের কাজ করার জন্য আমার সচরাচর আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে কি, সচরাচর যেটা চিন্তা করে পোলাপান, সেটা হচ্ছে এইটা, যে পিএইচপি দিলাম, দেওয়ার পর এখানে যদি আসলে আমরা জাস্ট হেডার দিয়ে লিঙ্কটা দিয়ে দিই, তাই না, হেডার দিয়ে যদি আমরা লোকেশন দিয়ে দেই, লোকেশন দিয়ে তারপর হচ্ছে যে আমরা লগইন ডট পিএইচপিতে পাঠায় দিই, তাহলে হয়তোবা আমাদের লিঙ্ক ইয়া হয়ে যায়, যে আমাদের লগ আউট হয়ে যায়, যেটা পোলাপান সচরাচর চিন্তা করে। তো চলেন দেখি কি হয়, আমিও চিন্তা করছিলাম এরপর, এই যে লগ আউট তো হয়ে গেছে, তাই না।
লগ আউট তো হয়ে গেছে। তো চলেন আবার সাবমিট করি, লগ আউট হয়ে গেছে, তাই না? এবার তো লিঙ্ক করলে কপি করলে আমাদের দেখানোর কথা না, কারণ লগ আউট হয়ে গেছে। লগ আউট হওয়ার পর তারপর আবার লগ ইন করে ঢুকতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানেও আপনার লিঙ্ক কপি করে করেন নাই। কেন লগ আউট হয় নাই? কারণ আপনি এখানে সেশন ব্যবহার করছেন। সেশনটা সে সবসময় ধরে রাখতেছে এই ট্যাবের জন্য। এই ট্যাবে আপনি সেশনটাকে আনসেট করতে হবে বা ডিস্ট্রয় করতে হবে। ডিস্ট্রয় করেন তাহলেই কি হবে, আপনার প্রপারলি লগ আউট হবে। তো সেশন এই জায়গাও ব্যবহার করতে হবে। আমরা কি জানি সেশন ব্যবহার করতে হলে কি করতে হবে? সেশন স্টার্টটা কি দিতে হয়? ফার্স্টে দিতে হয়। সেশন স্টার্টটা আমরা ফার্স্টে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? সেশন স্টার্টের পর সেশন ডিস্ট্রয় বা আনসেট করতে হবে। যদি সেশন স্টার্ট হয়েছে, সেশনটাকে যদি আমি আনসেট করে দেই, তাহলে কি হবে? এই লিঙ্ক কপি করে এনে যদি কেউ এখানে যে এই যে লিঙ্ক কপি করো না, লিঙ্ক কপি করে এনে যদি কেউ এন্ট্রি হতে চায় তাহলে সে ঢুকতে পারবে না। তো চলেন দেখি আমাদের কাজ হয় কিনা, না হলে আমরা অন্য পথ দেখব। সেশন আনসেট, সেশন আনসেট করলাম, করার সেট করে দেব। তখন কি হবে? আমি যখনই এখান থেকে লগ আউট করব, আমরা লিঙ্কটা আগে কপি করে রাখি, তখন লিঙ্ক কপি করলে সে কোথায় নিয়ে যাবে? এই লজিকটা কাজ করাবে। সে বলবে আপনি লগ ইন করেন। চলেন দেখি লগ আউট আসলে কি হয়েছে কিনা। লগ আউট, লগ ইনে চলে আসছে। আমরা প্রোফাইল কপি করে ঢুকতে চাই, সে আর ঢুকতে দিচ্ছে না। আপনার কি, আপনার পুরো প্রোফাইলটা সিকিউর হয়েছে, প্রপারলি সিকিউর। সে সারা জীবন যদি কান্নাকাটি করে তাও কি করতে পারবে না? আপনার প্রোফাইলে লগইন ব্যতীত, ইউজার ব্যতীত ঢুকতে পারবে না। এই চেক আপটা আমরা আজকে করে দিলাম। আচ্ছা, তারপর আমরা যে প্রোফাইলে আর কি কাজ আছে দেখি। আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন ইউজার, এই যে আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন আমাদের দেখেন পাসওয়ার্ডটা কেমনভাবে দেওয়া আছে, উন্মুক্তভাবে। পাসওয়ার্ডটা উন্মুক্তভাবে দেওয়া আছে এবং এই উন্মুক্ত পাসওয়ার্ডটা যে কেউ এসে চেক আপ করে, বা আপনার যদি ড্যাশবোর্ডের পাসওয়ার্ড কেউ জানে তাহলে যে কেউ এসে পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারে এবং পাসওয়ার্ডটা দেখে এটাকে মিসইউজও করতে পারে। এই পাসওয়ার্ডটা এরকমভাবে দেখানো যাবে না, সেটাই কি করতে হবে? ইউজার ফ্রেন্ডলি না, এটাকে কি করতে হবে? আমার ডিক্রিপ্ট করতে হবে, ইনক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট না, সরি, ইনক্রিপ্ট করতে হবে। তো ইনক্রিপ্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, প্রথমে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজে যে পাসওয়ার্ড যেটা আছে সেটার জন্য পিএইচপি একটা ফাংশন ইউজ করে, MD5। ফাংশনটার নাম হচ্ছে MD5 এবং তার মধ্যে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে কি হবে? ডিক্রিপটিভ একটা রেজিস্ট্রেশন হবে। লগইন যেহেতু আপনি যেহেতু, চলেন দেখি ডিক্রিপটিভ করছেন, এটা নিয়ে আমরা কাজ করে দেখি আগে। আমাদের দেখি রেজিস্ট্রেশনে কি আসে। তো রেজিস্ট্রেশন করব আমরা রাব্বি, তাই না? তো আমরা সাবমিট করি। আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এটা কি এরকম দেখানোর কথা কিনা সেটা আগে দেখি, কি পরিবর্তন হয়েছে সেটা দেখি। যদি রিলোড করি আমি দেখবো আমার কি আসছে, এনক্রিপ্টেড ফ্রম চলে আসছে। এই যে এনক্রিপ্টেড ফ্রম চলে আসছে। যদিও এটা এত সিকিউর না, কিন্তু তাও আপাত দৃষ্টিতে এটার থেকে এটা একটু সিকিউর। তো এটা করলাম। তো দেখি আমরা রাব্বি টিটিটি যেটা আছে সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা, তাই না? তো লগ ইন করা যাচ্ছে কিনা সেটা আমরা যদি একটু চেক করি, চলেন রাব্বি টিটিটিতে চেক করি। লগ ইন করা যাচ্ছে না। সে আমাকে কোথায় নিয়ে আসছে? রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসছে। সে বলতেছে আপনি যেই মানে পাসওয়ার্ডটা বা হচ্ছে যে ইউজারটাকে আমাকে এন্ট্রি করাচ্ছেন বা পুশ করতেছেন সেটা আপনার ডাটাবেজে নাই, কিন্তু আসলে তো আমার ডাটাবেজে আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি এই যে রেজিস্ট্রেশন তো করছেন এনক্রিপ্টেড ফর্মে, কিন্তু লগইন চেকআপটা আপনি এনক্রিপ্টেড ফর্মে করেন নাই। অর্থাৎ লগইন পোস্টে যাওয়ার পর এখানে আপনি হচ্ছে নর্মালি ডিক্রিপ্টেড ফন্টে রাখছেন, সেটাই কি করতে হবে? MD5 ফর্মে দিতে হবে। MD5 ফর্মে যদি দেই তাহলে কি হবে? আপনার এই যে রাব্বি যে যে জিনিসটা ছিল, যদি আমরা লগ ইন করতে চেয়েছিলাম, সে কি করতে পারবে? এন্ট্রি হইতে পারবে। সরি, আমরা ওটা আবার কপি করে নিয়ে আসি।
সে লগ ইন হয়েছে, লগ আউট হয়ে গেছে। এবার আমরা চিন্তা করি যে চলেন আমরা আগের রাব্বিতে এন্ট্রি করার চেষ্টা করি, প্রবলেম কি কোনো আছে কিনা। রাব্বি তো আছেই, ঢুকি। সে বলতেছে রাব্বি রিকগনাইজ করা নাই, কারণ সে এবার চেক করতেছে হচ্ছে এনক্রিপ্টিভ ফর্মে, ডিক্রিপ্টিভ ফর্মে সে চিনতেছে না, অর্থাৎ আগের যে অংশগুলো আছে সেগুলো কি আপনার ফেলে দিতে হবে। ফেলে দিলেন। তো অনেক সময় অনেকে চায় যে আইডি প্রথম থেকেই শুরু হোক, আইডি 1 2 3 4 হইলে ভালো লাগে। এখন আইডি 4 থেকে হবে, 4 5 6। চলো আমরা একটা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশনের নাম দিয়ে হচ্ছে গ্রোসারি নাম দিই, ঠিক আছে, গ্রোসারি নাম দিলাম। গ্রোসারি দিয়ে grocery@gmail.com দিই, দিয়ে আমরা সেটাকে এখানে যদি পেস্ট করি, এই গ্রোসারিটা আসছে কত থেকে? 5 নাম্বার, অর্থাৎ 4 এখানে 1 এর ভূমিকায় কাজ করে। যদি আপনারা 1 এর ভূমিকায় নিয়ে যেতে চান তাহলে কি করতে হবে? তাহলে এসকিউএল এ চলে আসতে হবে, অর্থাৎ আপনার ডাটাবেজের এসকিউএল এ চলে আসার পর একটা এরকম বুকস দেখবেন, অর্থাৎ একটা পোর্শন দেখবেন, এরকম একটা পোর্শন দেখবেন, সেটা টেবিল দেখবেন। সেটার মধ্যে কি করতে হবে? ট্রাঙ্কেট লিখতে হবে, ট্রাঙ্কেট, TRU, এই যে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট দেওয়ার পর আপনি যদি এখানে আপনার যেই টেবিলটাকে আপনি ফ্রেশ করতে চাচ্ছেন, প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন, সেটা দেন। তাহলে যদি আপনি সাবমিট করে দেন, আপনার ওই টেবিলটা আবার 1 থেকে স্টার্ট হবে। তো চলেন দেখি 1 থেকে আসলে স্টার্ট হয় কি না। আমরা রাব্বিকে দিয়েই শুরু করি, যেহেতু রাব্বি অনেক বেশি আমাদের চলতেছে, তো রাব্বিকে দিই। এই যে আমাদের আইডি 1 থেকে স্টার্ট হয়ে গেছে। তো আজকের পোর্শনে আমরা যে কাজটা করলাম সেটা আমরা প্রথম থেকে একটু রিভাইজ দেই। সেটা হচ্ছে আমরা প্রথমেই কাজটা করলাম যে কেউ এসে লিঙ্ক কপি করে আমার প্রোফাইলে ঢুকতে পারবে না। ঢুকতে হলে তাই কি করতে হবে? লগ ইন করতে হবে। যেরকমভাবে যখনই আমরা এখানে লিঙ্ক কপি করে দেব, সে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এই কাজটা আজকে আমরা দেখলাম। কিভাবে কাজটা করতে হয় আপনারা আস্তে আস্তে করে ভিডিওটা রিভাইন্ড করে বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা দেখলাম আমাদের এখানে লগ আউট ছিল না, তো লগ আউটের জন্য আমরা একটা পোর্শন রাখলাম। সেখানে কি করলাম? আমরা লগ আউট পোর্শন দিলাম। লগ আউট পোর্শন দিলে যদি কেউ ঢুকতে চায় আবার ওই পেজে, তাহলে সেকে এন্ট্রি হতে দেবে না, বলবে কি লগ ইন করে নেয়। তারপর আমাদের কি ছিল? সেশনের কাজ ছিল, সেশনটা আমরা বলতেছি। তারপর আমাদের কি কাজ করলাম? এটা ছিল এই যে আমরা আইডি প্রথম থেকে শুরু করলাম। প্রোফাইলের চেঞ্জের জন্য আমরা যেই পোর্শনটা ইউজ করছি, যার যে ফাংশনটা ইউজ করছি, সেটা হচ্ছে সেশন স্টার্ট। সেশন একটা গ্লোবাল ভেরিয়েবল, সেটা আপনার ইচ্ছা মতো পেজ আপনি শো করাইতে পারবেন ইউজারকে, সেটার জন্য দেওয়া হয়। এবং আমরা সেশন ওকে একটা ভেরিয়েবল কল করলাম। কল করছি কখন? যখন হচ্ছে আমার এই যে ইউজারটা যেটা আছে সেটা আসলে আমার প্রকৃত ইউজার, লিঙ্ক কপি করা না। তখন কি বলবে? সেখানে বলবে ইয়েস, সে আসলে আমার ইউজার, সে রিকগনাইজ করবে। রিকগনাইজ করার পর আমরা কি করলাম? যেই পেজে রিকগনাইজ আমরা করাতে চাই সেই পেজে আমরা চলে গেলাম, এবং সেই পেজে গিয়ে কি করলাম? আমরা সেশন ব্যবহার করলাম। সেশন আমি যেই পেজেই ব্যবহার করতে চাই, আমার প্রথম শর্ত হচ্ছে সেশন স্টার্ট, এটা দিতে হবে। সেশন স্টার্ট দেওয়ার পর আমি একটা শর্ত দিলাম। কি শর্ত দিলাম? সেটা দিলাম যে সেশন যদি ওকে হয় তাহলে তাকে কি করো? লগ ইন পেজে নিয়ে যাও, অর্থাৎ নট ওকে। আর এখানে একটা এরর দিছিল, সেই এররটাকে সলভ করার জন্য আমরা এই সেট ব্যবহার করছিলাম। এবং পরবর্তীতে আমরা লগ আউটের জন্য একটা বাটন তৈরি করলাম। সেটা কোথায় গেলে পাবো আমরা? সেটা পাবো হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে যদি চলে যাই, বুটস্ট্র্যাপ ফর্মের এই ফর্মটাকে আমরা কি করলাম? একটা ফর্ম তৈরি করলাম, এবং সেটা থেকে আমরা চলে গেলাম হচ্ছে কোথায়? লগ আউট পিএইচপিতে। লগ আউট পিএইচপিতে যাওয়ার পর আমরা সেশন আবারও দিলাম। কারণ কি? আমরা যখন লগ আউট করি তখন হচ্ছে সেশনটা ধরে রাখে, সেই সেশনটাকে ডিস্ট্রয় করার জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করলাম। সেই ফাংশনটার নাম হচ্ছে সেশন আনসেট। এই ফাংশনগুলো ব্যবহার করার পর আমরা কি করলাম? পুনরায় তাকে লগ ইন পিএইচপিতে নিয়ে আসলাম। তো আজকের কাজ ছিল এতটুকুই। আশা করি আজকের এই ভিডিও সিরিজ থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি আপনি এই ভিডিও সিরিজ থেকে কিছু শিখে থাকেন, অবশ্যই এই ভিডিও সিরিজটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজের দিকে, নিজের পরিবারের দিকে এবং নিজের প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, এই কামনাই রাখি। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।